2026 সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লেয়েন। তবে শুধু সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েই ভারত সফরে আসেননি উর্সুলা। তার এবারের ভারত সফরের মূল উদ্দেশ্য হলো ভারতের সঙ্গে ইউরোপীয় কমিশনের মাদার অফ অল ডিল চুক্তি। 2007 সাল থেকে এই চুক্তি হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত 2026 সালে এই চুক্তি সম্পন্ন হতে চলেছে। মঙ্গলবার 27 জানুয়ারি আন্তর্জাতিক কূটনৈতিক এবং বৈশ্বিক অর্থনীতির ইতিহাসের গুরুত্বপূর্ণ দিন। প্রায় 20 বছরের দীর্ঘ আলোচনার পর অবশেষে ভারত ও ইউরোপীয় ইউনিয়ন একটি ঐতিহাসিক মুক্ত বাণিজ্য চুক্তি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এটা করার পথে এগোচ্ছে। এই চুক্তিকে শুধু বাণিজ্যিক সমঝোতা বলা ভুল হবে। আসলে এটা কৌশলগত এক নতুন অধ্যায়, যেখানে অর্থনীতি, প্রতিরক্ষা, শ্রম, বিনিয়োগ এবং ভূ রাজনৈতিক ভারসাম্য সমস্ত কিছুকে এক সুতোয় বাঁধছে। এই শীর্ষ সম্মেলনে মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসছেন উর্সুলা। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তাও কিন্তু এই বৈঠকে থাকবেন। এই বৈঠকের গুরুত্ব এখানেই শেষ নয়। শুধু মুক্ত বাণিজ্য নয়, মঙ্গলবার চূড়ান্ত হতে পারে একটি কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং একটি মোবিলিটি ফ্রেমওয়ার্ক, যার ফলে ভবিষ্যতে ইউরোপ এবং ভারতের মধ্যে দক্ষ কর্মী, ছাত্র ও পেশাদারদের চলাচল আরও সহজ হবে। এই চুক্তির কথা প্রথম হয়েছিল 2007 সালে। তখন বিশ্ব রাজনীতির চেহারা ছিল একেবারেই আলাদা। আজ তা সম্পূর্ণ বদলে গিয়েছে। গত প্রায় 20 বছরে বহুবার আলোচনা থমকে গিয়েছে, মতপার্থক্য হয়েছে শুল্ক, কৃষি, পরিষেবা খাত, শ্রম আইন, পরিবেশ, মেধাস্বত্ব ইত্যাদি নিয়ে। কিন্তু মঙ্গলবার সেই আলোচনার একটা অবসান হতে চলেছে। বাণিজ্য সচিব রাজেশ আগরওয়ালের স্পষ্ট ভাষায় যে আলোচনা সফলভাবে শেষ হয়েছে, চুক্তি চূড়ান্ত হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভারতের দৃষ্টিকোণ থেকে এই চুক্তি ভারসাম্যপূর্ণ এবং ভবিষ্যৎমুখী। এই চুক্তির ফলে ভারতীয় অর্থনীতি ইউরোপীয় বাজারের সঙ্গে আরও গভীরভাবে যুক্ত হবে। এই চুক্তি এমন এক সময় সামনে এসেছে যখন বিশ্ব বাণিজ্য প্রবল অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। আমেরিকার সাম্প্রতিক উচ্চ শুল্ক নীতি, বাণিজ্য ও নিরাপত্তা সংক্রান্ত কড়াকড়ি, চীন আমেরিকার টানাপোড়েন সব মিলিয়ে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধাক্কা লেগেছে। এই পরিস্থিতিতে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে এই চুক্তি একটি বিকল্প শক্তিশালী অর্থনৈতিক অক্ষ তৈরি করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা, যিনি এই বছর ভারতের সাধারণতন্ত্র দিবসের প্রধান অতিথি ছিলেন, এই অংশীদারিত্বের কৌশলগত গুরুত্বের কথা তুলে ধরেছেন। তিনি বলেছেন, এটি সফল ভারত মানেই স্থিতিশীল, সমৃদ্ধ ও নিরাপদ বিশ্ব। এতে আমরা সবাই লাভবান হই। এই মন্তব্য শুধু সৌজন্যমূলক নয়, এটি ইউরোপের কৌশলগত অবস্থানের স্পষ্ট ইঙ্গিত। এখন প্রশ্ন, এই চুক্তির মূল দিকগুলো কি? এর মধ্যে 24টি অধ্যায় রয়েছে, যার মধ্যে রয়েছে পণ্যের বাণিজ্য, পরিষেবা খাত, বিনিয়োগ, শুল্ক কাঠামো, প্রযুক্তি ও মেধাস্বত্ব, পরিবেশ ও শ্রম, ডিজিটাল ট্রেড। পাশাপাশি চলছে বিনিয়োগ সুরক্ষা চুক্তি এবং জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন বা জিআই সংক্রান্ত আলোচনা। এই চুক্তির সবচেয়ে বড় লাভ হতে চলেছে ভারতের শ্রমনির্ভর শিল্পগুলির জন্য। টেক্সটাইল, চামড়া, ফুটওয়্যার, রত্ন, গয়না, রাসায়নিক, ইলেকট্রনিক যে মেশিনারি রয়েছে, এই সমস্ত ক্ষেত্রে ইউরোপীয় বাজারের ভারতীয় পণ্যের জন্য শুল্ক মুক্ত বা কম শুল্কে প্রবেশাধিকার মিলতে পারে। বর্তমানে ইউরোপীয় ইউনিয়নে ভারতীয় পণ্যের উপরে গড় শুল্ক প্রায় 3.8%, কিন্তু শ্রমনির্ভর পণ্যে এই শুল্ক অনেক ক্ষেত্রে 10% পর্যন্ত। এই চুক্তির ফলে সেই শুল্ক উল্লেখযোগ্যভাবে কমবে বা উঠেও যেতে পারে। অন্যদিকে ইউরোপীয় পণ্যের ওপর ভারতের গড় শুল্ক প্রায় 9.3%। বিশেষ করে গাড়ি, প্লাস্টিক, রাসায়নিক, ওষুধ এইসব ক্ষেত্রে শুল্ক তুলনামূলকভাবে বেশি। একটি আদর্শ এফটিএ বা মুক্ত বাণিজ্য চুক্তিতে কাঠামো অনুযায়ী উভয় পক্ষই প্রায় 90% বেশি পণ্যের শুল্ক কমানো বা তুলে নেওয়ার প্রতিশ্রুতি দেয়। এছাড়াও পরিষেবা খাতে, টেলিকম, পরিবহন এই সমস্ত ক্ষেত্রে বিধিনিষেধ শিথিল হতে পারে। বিশ্ব বাণিজ্যে এই চুক্তির তাৎপর্য আরও বেড়ে যায় আমেরিকার সাম্প্রতিক শুল্ক বৃদ্ধির কারণে। বর্তমানে কিছু বাজারে ভারতীয় রপ্তানিকারকদের 50% পর্যন্ত শুল্ক দিতে হচ্ছে। এই পরিস্থিতিতে ইউরোপীয় ইউনিয়নের মতন একটি বড় এবং স্থিতিশীল বাজারে সহজ প্রবেশাধিকার পাওয়া ভারতের রপ্তানিকারকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই এফটিএ ভারতকে সাহায্য করবে নতুন বাজার খুঁজে পেতে, নির্দিষ্ট কয়েকটি দেশের ওপরে নির্ভরশীলতা কমাতে এবং চীনের ওপরে সরবরাহ শৃঙ্খলার নির্ভরশীলতা হ্রাস করবে। পরিসংখ্যান বলছে 2024-25 অর্থবর্ষে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে পণ্য বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় $137 বিলিয়ন। এর মধ্যে ভারতের রপ্তানি প্রায় $76 বিলিয়ন আর আমদানি প্রায় $61 বিলিয়ন। পরিষেবা খাতে বাণিজ্য হয়েছিল প্রায় $83 বিলিয়ন। এই মুহূর্তে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সবচেয়ে বড় পণ্য বাণিজ্যের অংশীদার। ভারতের মোট রফতানির প্রায় 17% যায় ইউরোপে, আর ইউরোপের মোট বৈদেশিক রফতানির প্রায় 9% আসে ভারতে। ভারত থেকে ইউরোপে যেসব পণ্য যায় তার মধ্যে রয়েছে পেট্রোলিয়াম পণ্য, ইলেকট্রনিক্স, টেক্সটাইল, গার্মেন্টস, যন্ত্রপাতি, রাসায়নিক ওষুধ, রত্ন, গয়না, অটো পার্টস, কফি ও চা। অন্যদিকে ইউরোপ থেকে ভারতে আসে যন্ত্রপাতি, বিমান ও এয়ারক্রাফটের পার্টস, মেডিকেল ডিভাইস, বিশেষ করে রাসায়নিক, প্লাস্টিক, ইলেকট্রনিক যন্ত্রাংশ। এই চুক্তির মাধ্যমে 2014 সালের পর এনডিএ সরকার মোট 8টি বড় বাণিজ্য চুক্তি সম্পন্ন করতে চলেছে। এর মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, আমেরিকা, সংযুক্ত আরব আমিরশাহী, ইউরোপীয় ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন, মরিশাস। এই তালিকায় ভারত ইউরোপীয় ইউনিয়নের এই চুক্তিকে বলা হচ্ছে মাদার অফ অল ডিলস। এই নামকরণই বুঝিয়ে দেয় এর ব্যাপ্তি এবং কৌশলগত গুরুত্ব কতটা। তবে চুক্তি চূড়ান্ত হলেও এখনও কিছু প্রক্রিয়াগত ধাপ বাকি। এই মুহূর্তে চলছে লিগ্যাল স্ক্রাবিং, যার অর্থ চুক্তির আইনি ভাষা খুঁটিয়ে দেখা। এরপর ভারতের ক্ষেত্রে প্রয়োজনীয় ইউনিয়ন ক্যাবিনেটের অনুমোদন। ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রে চুক্তিটি অনুমোদন পেতে হবে ইউরোপীয় পার্লামেন্টে। এই প্রক্রিয়ায় কয়েক মাস সময় লাগতে পারে। সবকিছু ঠিকঠাক থাকলে এই চুক্তি চলতি বছরের শেষ দিকে সই হয়ে যেতে পারে। আগামী বছরের শুরুতেই কার্যকর হতে পারে বলেও মনে করা হচ্ছে। মঙ্গলবার শীর্ষ সম্মেলনের সূচিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সকাল 11:10 রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা নিবেদন, তারপর হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক, দুপুর 1:15 যৌথ সাংবাদিক সম্মেলন। বিকেলে ভারতের একটি ব্যবসায়িক অনুষ্ঠানে যোগ দেবেন উর্সুলা। এরপর উপরাষ্ট্রপতি ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ। রাতেই দিল্লি ছাড়ার কথা রয়েছে তাঁর। সব মিলিয়ে মঙ্গলবার দিনটি এই চুক্তির জন্য শুধু নয়, একটি নতুন অধ্যায়ের সূচনা, যেখানে ভারত নিজেকে স্থাপন করেছে একটি নির্ভরযোগ্য, শক্তিশালী ও বিকল্প বৈশ্বিক অর্থনৈতিক শক্তি হিসেবে। যখন বিশ্ব অনিশ্চয়তায়, তখন ভারত ও ইউরোপের একসঙ্গে হাঁটার সিদ্ধান্ত এই চুক্তি বাস্তবে কতটা সুফল আনে, এখন সেটাই দেখার। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।